হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। কলকাতা হাইকোর্টে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলার শুনানি, জেনে নিন বিস্তারিত। আরও অপেক্ষা বাড়ল চাকরি প্রার্থীদের। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলায় ফের তারিখ দেওয়া হলো। পরবর্তী শুনানির তারিখ 28শে জুন। দীর্ঘ অপেক্ষার পর কলকাতা হাইকোর্টে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলার শুনানি হয়। তবে কোনো নির্দেশ দেওয়া হলো না। ফের পরবর্তী শুনানির তারিখ দেওয়া হলো। এদিন কমিশন তার নিজের বক্তব্য তুলে ধরেছে। এসএসসির বলা শেষ হয়েছে। পরবর্তী শুনানিতে বিরোধী পক্ষ জবাব দেবে বলে জানা গেছে। আপার প্রাইমারির পরবর্তী শুনানি ফিক্সড ম্যাটার হিসাবে রাখা হয়েছে। বেশ কয়েক হাজার চাকরিপ্রার্থী আদালতের দিকে তাকিয়েছিলেন। আপার প্রাইমারি মামলার শুনানি নিয়ে হতাশ হয়েছেন চাকরিপ্রার্থীরা। দীর্ঘ অপেক্ষার পর কলকাতা হাইকোর্টে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলার শুনানি রয়েছে। বেশ কয়েক হাজার চাকরিপ্রার্থী আদালতের দিকে তাকিয়েছিলেন। আপার প্রাইমারি মামলার শুনানি বারে বারে পিছিয়ে যাওয়ায় হতাশ হয়েছেন চাকরিপ্রার্থীরা। দীর্ঘ অপেক্ষার পর কলকাতা হাইকোর্টে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলার শুনানি ছিল। বেশ কয়েক হাজার চাকরিপ্রার্থী আদালতের দিকে তাকিয়েছিলেন। আপার প্রাইমারি মামলার শুনানি বারে বারে পিছিয়ে যাওয়ায় হতাশ হয়েছেন চাকরিপ্রার্থীরা। দীর্ঘ 10 বছরের নিয়োগ যন্ত্রণার অবসান কবে হবে, প্রশ্ন তুলছেন চাকরিপ্রার্থীরা। সরকারের সদিচ্ছার অভাবে থমকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া। ক্ষোভ প্রকাশ চাকরিপ্রার্থীদের। নিজেদের প্রাপ্য আদায় করতে রাজপথে বারে বারে আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। তবে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ 10 বছরেও শেষ করা যায়নি। চাকরিপ্রার্থীদের দাবি, প্রথম কাউন্সেলিংয়ের পরে দ্রুত দ্বিতীয় কাউন্সেলিং শুরু করতে হবে এবং যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে। উচ্চ প্রাথমিকের প্রায় 9,000 প্রার্থীর স্কুল বাছাই অর্থাৎ কাউন্সেলিং প্রক্রিয়া হয়ে গেছে, যদিও দ্বিতীয় দফার প্রায় 2,000 প্রার্থীর কাউন্সেলিং প্রক্রিয়া বাকি আছে। নিয়োগ প্রসঙ্গে এক চাকরিপ্রার্থী জানান, উচ্চ প্রাথমিকের 14,339টি শূন্যপদের মধ্যে মেধা তালিকায় নাম উঠেছে 13,334 জনের। চাকরিপ্রার্থীদের দাবি, প্রথম কাউন্সেলিংয়ের পরে দ্রুত দ্বিতীয় কাউন্সেলিং শুরু করতে হবে এবং যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে। উচ্চ প্রাথমিকের প্রায় 9,000 প্রার্থীর স্কুল বাছাই অর্থাৎ কাউন্সেলিং প্রক্রিয়া হয়ে গেছে, যদিও দ্বিতীয় দফার প্রায় 2,000 প্রার্থীর কাউন্সেলিং প্রক্রিয়া বাকি আছে। নিয়োগ প্রসঙ্গে এক চাকরিপ্রার্থী জানান, উচ্চ প্রাথমিকের 14,339টি শূন্যপদের মধ্যে মেধা তালিকায় নাম উঠেছে 13,334 জনের। এর মধ্যে 8,900 জনের প্রথম কাউন্সেলিং হয়েছে। দ্বিতীয় কাউন্সেলিং বাকি আছে। ফের তারিখ দেওয়া হয়েছে। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি হবে ডিভিশন বেঞ্চে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।